কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবীগণ, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবীগণ, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। নবীজির শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে, বান্দাকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল দ্বারা ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের কাছ থেকে জান এবং মাল দ্বারা, সম্পদ এবং জান দ্বারা ক্রয় করে নিয়েছে কিসের বিনিময়ে বলেন? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, তারা তাদের জন্য রয়েছে জান্নাত। তারা আল্লাহর পথে লড়াই করবে এবং নিজে মরবে এবং মারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য প্রত্যেকটা মুসলমানকে দিনের জন্য লড়াই করতে হবে, দিনের জন্য চেষ্টা করতে হবে, নিজের জান এবং মাল দ্বারা সমাজে দিন প্রচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর প্রতি শহীদ হবে, যারা আল্লাহর প্রতি শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক পরিমাণ মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে শাহাদাতের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, দিনের জন্য যারা জীবন বিলিয়ে দিবে, জান এবং মাল দ্বারা জীবন বিলিয়ে দিবে, যারা দিন প্রচার করবে, যারা আল্লাহর পথে শহীদ হবে, শাহাদাতের তামান্না নিয়ে যারা ইন্তেকাল করবে, যারা শহীদ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, আল্লাহ পাক বললেন কিলা দুখুলিল জান্নাতা, তাদেরকে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো হিসাব নাই। যারা দিন প্রতিষ্ঠার জন্য নিজের জান এবং মাল দিয়ে দিন প্রচার করবে, সমাজে দিন বাস্তবায়ন করবে এবং বাস্তবায়ন করার লক্ষ্যে যারা শহীদ হবে, তাদেরকে বলা হবে তোমরা কি করো? জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন শহীদি মানুষেরা বলবে, হায় আফসোস, আমার কওমের লোকেরা, আমার আত্মীয় স্বজনরা যদি জানতো আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য আমাদেরকে সম্মানিত করতেছেন, কি জন্য বিনা হিসেবে জান্নাতে দিচ্ছেন, তাহলে কতই না ভালো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে শহীদ হবে, যারা আল্লাহর পথে জীবন দিবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর পথে শহীদ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 6টি মর্যাদা দান করবেন। কয়টি মর্যাদা? কয়টি মর্যাদা দান করবেন? আমরা তো মুসলমান, তেলতেলা মুসলমান। কি মুসলমান? ক্লিয়ার মুসলমান, রেডিমেড মুসলমান। জন্মের পরে আপনি বুঝতে পারছেন আপনি মুসলমান ঘরে জন্ম নিছেন, তাই না? কানে আজান দিছে, আপনি মুসলমান। ইসলাম প্রতিষ্ঠার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম নবী থেকে আমার আপনার নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। সকলে কার প্রচার করেছে বলেন? এই দিন প্রতিষ্ঠার জন্য সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার পথে যারা জীবন দিবে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 6টি মর্যাদা দান করবেন। কয়টি মর্যাদা? 6টি মর্যাদা দান করবেন। যারা শহীদ হবে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে যারা শহীদ হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে 6টি মর্যাদা দান করবে। তার ভিতরে 1 নাম্বার, যারা আল্লাহর পথে শহীদ হবে তার শরীর থেকে রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কিভাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, একজন সাহাবীর কথা না বললেই নয়। সাহাবীটার নাম ছিল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদ যুদ্ধের ঘটনা। কি যুদ্ধের ঘটনা? উহুদ যুদ্ধের ঘটনা। এই উহুদ যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে বিবাহ দিয়েছিলেন। কয়জন সাহাবী? কয়জন সাহাবী? 6টি মর্যাদা কিন্তু মনে রাখেন, হ্যাঁ। তার ভিতরে 1 নাম্বার কি? শরীর থেকে রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে জীবনে গুনাহ খাতা কি মাফ। বাকি আছে কয়টা? 5টা। উহুদ যুদ্ধের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ যুদ্ধে 2 জন সাহাবীকে বিবাহ দিয়েছিলেন। তার ভিতরে একজনের নাম সাদ সালামী আর একজনের নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন কিভাবে বিলিয়ে দিয়েছেন। আর আজকে আমরা ফজরের আজান হয়ে যায়, ল্যাপের ভিতর তোশকের ভিতর শুয়ে থাকি। জোহরের আজান হয়, খেতে খামারে সময় পার করি। আসরের সময় হয়, চাষতেলে সময় পার করি। মাগরিবের সময় হয়, চায়ের দোকানে বসে টিভি দেখি। এশারের নামাজের আজান হয়, খাওয়া দাওয়া করে বান্দা ঘুমিয়ে পড়ে। বলেন তো, যাই 50 বছর সে এখনো যদি চা খায় টিভি দেখে দেখে, তাহলে ইবাদত করবে কখন? ইবাদত করবে কখন? আপনি দেখেন, বাজারে দেখেন 50 বছর 40 বছর 60 বছর টিভি দেখতেছে আর চা খাচ্ছে। এই যে এখানে অনেকেই আছেন বাবা ফজর নামাজ পড়বেন না, এ অনেকেই আছেন। মানে একজন হচ্ছে শুক্রবারের মুসল্লি, আর একটা হচ্ছে কি ঈদের মুসল্লি, আর একটা হচ্ছে সারা সপ্তাহের মুসল্লি। এখানে 3 শ্রেণীর লোক এখানে আছেন। খালি ঈদের নামাজ পড়ে, আবার কি সপ্তাহে জুমার দিন নামাজ পড়ে, আবার একজন কি আছে 5 ওয়াক্তই নামাজ পড়ে। অথচ ইসলামের জন্য, সমাজে ইসলামের বাস্তবায়নের জন্য সাহাবীরা কিভাবে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা তেমন ভালো ছিল না, চেহারার ভিতরে বসন্তের দাগ ছিল, কালো মানুষ ছিল, একেবারে গরিব মানুষ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাদ তোমার কি হয়েছে? তোমাকে কে আঘাত করেছে? তোমাকে কে কষ্ট দিয়েছে? তুমি কি জন্য আমার দরবারে এসে কান্নাকাটি করো? হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমার বয়স প্রায় 35 বছর। ওগো আল্লাহর নবী, 8 মাস পূর্বে আমি ইসলাম গ্রহণ করেছি। আপনার সমস্ত সুন্নাতগুলো পালন করেছি। আল্লাহ তাআলার হুকুমগুলো, আপনার সুন্নাতগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। ওগো নবী, শুধুমাত্র একটা সুন্নাত পালন করতে পারতেছি না। মদিনার অলিতে গুলিতে আমি এত পরিমাণ ঘোরাঘুরি করেছি একটা সুন্নাত পালন করার জন্য। ওগো আল্লাহর নবী, এই একটা সুন্নাত যদি পালন না করি, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বঞ্চিত করেন। এই জন্য আমি কান্নাকাটি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কত সুন্নাত অবহেলা করতেছি। দাড়ি রাখা সুন্নাত না? কয়জন দাড়ি রাখেন? শুধুমাত্র সমস্ত সুন্নাত পালন করছে, একটা সুন্নাত না পালন করার কারণে আল্লাহ রাসূলের দরবারে এসে কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ বলেন না? ওগো আল্লাহর নবী, আপনার সমস্ত সুন্নাতগুলো পালন করেছি, শুধুমাত্র একটা সুন্নাত পালন না করার কারণে আমি চিন্তার ভিতর আছি, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বঞ্চিত করেন। এই জন্য আপনার দরবারে এসে কান্নাকাটি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে বলে, সাদ, কি এমন সুন্নাত যেটা পালন না করতে পারে তুমি কান্নাকাটি করো, আমার কাছে বলো। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আমি মদিনার অলিতে গুলিতে ঘোরাফেরা করেছি শুধুমাত্র বিবাহ করার জন্য। কি করার জন্য?
এই একটা সুন্নাত পালন করিনি, বাদ বাকি সমস্ত সুন্নাত পালন করি। আগো আল্লাহর নবী, এই একটা সুন্নাত না পালন করার কারণে আমার টেনশন হয়, চিন্তা হয় আল্লাহ পাক হয়তো আমাকে জান্নাত থেকে বঞ্চিত করে। ওগো আল্লাহর নবী, একটা সুন্নাত পালন করার জন্য আমি চেষ্টা করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাদ রে, টেনশন করো না, চিন্তা করো না, হতাশ হইও না। মদিনার সবচাইতে ধনী সাহাবী, আমি নাম জানি, আমর ইবনে ওয়াহাবের মেয়ে সবচাইতে সুন্দরী, আমি শুনেছি তাকে বলা হয় হুরে মদিনা। মদিনার ভিতর সবচাইতে সুন্দরী মেয়ে এ সাদ, মদিনার সবচাইতে ধনী সাহাবী আমর ইবনে ওয়াহাবের একমাত্র মেয়ে, সবচাইতে সুন্দরী হুরে মদিনা, আমি তার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ, টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূল মদিনার সবচাইতে ধনী সাহাবী আমর ইবনে ওয়াহাবের একমাত্র মেয়ে, যে মেয়ে মদিনার ভিতর সবচেয়ে সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা। এ সাদ, সেই আমর ইবনে ওয়াহাবের মেয়ের সঙ্গে আমি তোমাকে বিবাহ দিলাম, তুমি তার কাছে বিবাহর প্রস্তাব নিয়ে যাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা কি আর খারাপ থাকে? মনে খুশি নিয়ে, গরিব সাহাবী, টাকা পয়সা নাই, সম্পদ নাই, চেহারার ভিতরে কোনো সৌন্দর্য নাই, কালো মানুষ, কালো সাহাবী, চেহারার ভিতরে বসন্ত দাগ, মদিনার সবচাইতে ধনীর একমাত্র মেয়ে, সবচাইতে সুন্দরী মেয়েকে বিবাহর প্রস্তাব দিয়েছে কে? আল্লাহর নবী। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে খুশি নিয়ে, মুখে হাসি নিয়ে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আমর ইবনে ওয়াহাবকে ডাক দিলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমি আপনার বিবাহর প্রস্তাব নিয়ে এসেছি, আপনার মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দেন। আপনার মেয়ের সঙ্গে আমাকে কি দেন? শুনতেছেন? মন খারাপ? কার কার মন খারাপ? হাত তোলেন তো। তাহলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে অনেক জ্বালাচ্ছেন, এইবার সংসদে জ্বালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সংবিধান কি? জোরে বলেন। এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় মতান্তরে 1000 থেকে 3500 মুজিজা দান করছেন। কি দান করছেন? মুজিজা হচ্ছে অলৌকিক শক্তি, যে শক্তি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমার আপনার নবীকে এই মুজিজা দান করছেন, যার নামটা কি? কোরআন। সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। তাই আজকে মুজিজা, যদি তোমার দেশ চালাতে পারো, সেই দেশে কখনো অশান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীর সংসদ চলুক কোরআন দিয়ে, এটা সকলেই চাই। বিএনপিও চাই, আওয়ামী লীগও চাই। আওয়ামী লীগ তো চাই না, আওয়ামী লীগ তো হেরে গেছে। বিএনপিও চাই, জামাতও চাই, সকলেই চায়, কারণ মুসলমানের সব দলের নেতাই কি মুসলমান। জিয়াউর রহমান কি ছিলেন? মুসলমান না? জামাতের আমির কি ছিলেন? মুসলমান। জাতীয় পার্টির নেতা কি ছিলেন? মুসলমান। সবাই মুসলমান। এই কোরআন দিয়ে নামাজ পড়েন, কোরআন দিয়ে রোজা রাখেন, কোরআন দিয়ে হজ করেন, কোরআন দিয়ে যাকাত দেন, খালি একটা জিনিসই করেন না, এই কোরআন দিয়ে দেশ চালাতে পারেন না। এই জন্য আমাদের দেশে এত সমস্যা। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কোরআনের ছায়াতলে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই জাতি কখনো ভালো হবে না, ভালোভাবে থাকতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী মুসলমান, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আমর ইবনে ওয়াহাবকে বললেন, আপনার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। আমর ইবনে ওয়াহাব রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আমর ইবনে ওয়াহাবের মেয়ে সমস্ত কথাগুলো ঘরের ভিতর থেকে শুনছিল। ইতিমধ্যেই তার মেয়ে বাবার কাছে এসে বলে, ওগো বাবা, কে এসেছিল? বাবা বলে, এ মেয়ে, এ মা তোমাকে বিবাহর জন্য প্রস্তাব নিয়ে এসেছিল, তোমাকে বিবাহর জন্য প্রস্তাব নিয়ে এসেছিল। তাকে প্রস্তাব কে পাঠিয়ে দিয়েছে? পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে বলে, বাবা আপনি কি ভুল করলেন? আপনি আল্লাহ তাআলার কাছে যায় দ্রুত মাপ চান। ওগো বাবা, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে আমার জন্য পছন্দ করেছে, বাবা
আমি সাদের সম্পদের প্রয়োজন নাই, সাদের টাকা আছে প্রয়োজন নাই, তার জমি আছে কিনা প্রয়োজন নাই। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে আমার জন্য পছন্দ করেছে, আমি সাদকেই বিবাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমর ইবনে ওয়াহাব গেল, গিয়ে আল্লাহর নবীর কাছে মাপ চাইলো। আল্লাহর নবী আমাকে মাফ করে দেন, আপনার প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করেছি, আপনার প্রস্তাবকে আমি মেনে নেইনি। ও আল্লাহর নবী, আমার মেয়ে সাদকে বিবাহ করতে চায়, আপনি বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 দিরহাম দেনমোহর ধার্য করলেন, কিন্তু সাদ এতটাই গরীব ছিল, তার কাছে একটা দিরহামও ছিল না। সমস্ত সাহাবীরা মিলে 600 দিরহাম ব্যবস্থা করে দিল। 600 দিরহাম ব্যবস্থা করে দেওয়া হলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ রে, এই 600 দিরহাম নিয়ে তুমি বাজারে যাও, বিবাহের জন্য কেনাকাটা করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 দিরহাম নিয়ে কেনাকাটা করার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে কেনাকাটা করলেন বিবাহের জন্য, স্ত্রীর জন্য কেনাকাটা করলেন, নিজের জন্য কেনাকাটা করলেন। ইতিমধ্যেই বাজারে, মদিনার বাজারের ভিতর কে যেন চিৎকার দিয়ে বলল, আল্লাহ রাসূলের সাহাবীরা, কে কোথায় তোমরা গো? উহুদের যুদ্ধের ডাক দিয়েছে নবী, তোমরা দেরি করো না, দ্রুত উহুদের ময়দানে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উহুদের ময়দানে গেছে যুদ্ধ করতে, তোমরা দ্রুত যুদ্ধের ময়দানে যাও। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহের জন্য সরঞ্জাম ক্রয় করলেন। আবার ভাবলেন, আমি বিবাহ করব, বাসর ঘরে থাকবো, আর আমার নবী উহুদের প্রান্তে যুদ্ধ করতে যাবে। আমি আমি বাসর ঘর চাই না, আমি রাসূলের সাথে যুদ্ধে যাব। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেনাকাটার সমস্ত সরঞ্জামগুলো দোকানদারের কাছে ফেরত দিয়ে বলল, ও দোকানদার, এগুলো সমস্ত কিছু নাও, আর দোকান থেকে আমাকে একটা তরোয়াল, একটা ঢাল দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বাজার থেকে, দোকান থেকে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়াল নিলেন, ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করতে। যুদ্ধ করতে করতে এক সময় তিনি কাফেরদেরকে জাহান্নামে পাঠাতে শুরু করলেন। এক সময় নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করতেছেন। ইতিমধ্যেই দূরে কার যেন লাশ পড়ে আছে দেখা যায়। সাহাবীরা তার কাছে গেল, গিয়ে দেখলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাথার ভিতর, মাথার টুপি লোহা ভেঙে আছে, আর জিহ্বাটা বের হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি মোবারক গুলো টপ টপ করে মাটিতে পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার সাহাবীরা, তোমরা সাদের জন্য কবর খনন করো। সাদের জন্য কবর খনন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে কান্নাকাটি করলেন। আবার আকাশের দিক তাকায়া মুস্কি মুস্কি হাসলেন, আবার দ্রুত মাথা নিচে করলেন। একজন সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, আপনি সাদ রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায়া আপনি কান্নাকাটি করলেন, আবার আকাশের দিক তাকায়া আপনি মুস্কি মুস্কি হাসলেন, আবার দ্রুত চোখ নামালেন, কি জন্য জানতে চাই। তিনটা ঘটনা। কয়টা ঘটনা? সাদের দিকে তাকালো, কান্নাকাটি করলো, আকাশের দিকে তাকালো, মুস্কি মুস্কি কি হাসলেন, আবার দ্রুত কি নিচে তাকালেন। আবু লুবাবা জিজ্ঞাসা করলেন, জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু লুবাবা, আমি যখন সাদের দিকে তাকালাম, তার আমার প্রতি এত ভালোবাসা, নতুন বিবাহ করেছে, বিবাহের জন্য সরঞ্জাম কিনতে গেছে, কিন্তু আমার ভালোবাসায় নতুন বিবি রেখে যুদ্ধের ময়দানে সে জীবন দিয়েছে, আমার প্রতি এত ভালোবাসা, এই ভালোবাসার কারণে আমি কান্নাকাটি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণে চেহারা মুবারক দেখায় নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলতে পারবেন? সকলে একটু উচ্চস্বরে বলেন, মরণে চেহারা মুবারক দেখায় নবী,
পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারবারে নিয়ম মুবারক কদমে চুমতে দিও রাসূল মুবারক কদমে চুমতে দিও রাসূল। রূহটা বের হতে হাসিটা দিও রাসূল, রূহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখায়। সকলে মরণে মোবারক দেখায় নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। ও গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে রাসূল, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। ও গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে নবী, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে নবী। কবরে যখন একা তখন আসিও নবী, কবরে যখন একা তখন আসিও নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। ও আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বিলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বিলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও নবী, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সম্মানিত দিনী মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে জিজ্ঞাসা, আবু লুবাবার জবাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু লুবাবা, যখন আমি সাদ সালামের দিকে তাকালাম, আমি ভাবলাম আমার প্রতি এত ভালোবাসা, এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আর যখন আকাশের দিক তাকাইয়া মুস্কি মুস্কি হাসলাম, আমি দেখতে পেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন আমি আকাশ থেকে যখন আমি দ্রুত নিচে তাকালাম, আমি দেখতে পেলাম সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার জন্য জান্নাত থেকে অনেকগুলো হুর আসতেছে। আর এই হুর আসার সময় তাদের শরীর থেকে পর্দা যখন সরে যাচ্ছিল, আমি দ্রুত চোখ নিচে নামালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের পথে নিজের জীবনকে এইভাবে বিলিয়ে দিয়েছে সাহাবীরা এইভাবে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। আর আমরা ইসলামকে খাটো করতে 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 একবারে হাফ প্যান্ট বানা ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? কথা মনে পড়লে বলতে হয়। এক চাচা, আপনাদের এখানে হাটের নাম কি? শেরপুর হাট। হ্যাঁ, তা এক চাচার খুব শখ, জুমার নামাজ পড়তে যাবে ফুল প্যান্ট পরে। কি প্যান্ট পরে? তা হাটে গেছে ফুল প্যান্ট কিনতে। হাটে গেছে কি কিনতে? ফুল প্যান্ট কিনতে গেছে হাটে। তা হাটে থেকে ফুল প্যান্ট নিয়ে আসে বাড়িতে যখন নিয়ে আসে দেখে যে 1 টাকর বড়। কয় টাকর বড়? 1 টাকর না, আধাত বলেন না, 1 টাকর বলেন, 1 টাকরই তো বলেন। তো 1 টাকর বড় বা আধা হাত বড়। তেমন টেনশনের ভিতর পড়ে গেছে যে বড় তো কাটা লাগবে। এখন বইয়ের কাছে গেছে, কে
অমুকের মা, তা আমার তো খুব শখ কালকে একটু জুমার নামাজ পড়তে যাব ফুল প্যান্ট পরে, তা হাটে থেকে কিনে নিয়ে আসলাম, আনে দেখি যে 1 টাকার বড়, তুমি একটু 1 টাকার কি দাও, কাটে দাও। তা বউ বলতেছে, আর তোমার দেখতেছো না আমি কাজ করতেছি, আমার কাটার সময় নেই, আমি কাটতে পারবো না। চাচা মনটা খারাপ করে তার ছেলে বউয়ের কাছে গেছে যে মা, ও মা, আমার খুব শখ একটু জুমার নামাজ পড়তে যাব ফুল প্যান্ট পরে, একটু তুই আনা ফুল প্যান্ট একটু 1 টাকার কি দে, কাটে দে। তা বেটারও বলতেছে, বাবা দেখিচ্ছেন না রান্না করতেছি, আমি পারবো না, আপনার মেয়ে পড়াশোনা করতেছে, আপনার মেয়ের কাজ যান। তা চাচা মনটা খারাপ করে মেয়ের কাজ গেল, মা রে না খুব শখ মা, না জুমার নামাজ পড়তে যাবো ফুল প্যান্ট পরে, তুই আনা 1 টাকার না কি দে, কাটে দে। তা মেয়ে বলতেছে, বাবা শনিবার থেকে আমার পরীক্ষা, আমি কেটে দিতে পারবো না। চাচা মনটা খারাপ করে, যে খুব শখ ছিল ফুল প্যান্ট পরে জুমার নামাজ পড়তে যাব, ফুল প্যান্টই পরবো না, মনটা খারাপ করে চাচা ফুল প্যান্টটা নিয়ে আল্লাহর উপর রেখে দিয়েছে। বউ ভাবতেছে বয়স্ক মানুষ খুব শখ করছে একটু ফুল প্যান্ট পরে জুমা নামাজ পড়তে যাবে, যা একটু 1 টাকা করে কাটিয়ে দিয়ে আসি। চাচি কি করছে, বটিতে বলেন নাকি, 1 টাকা কি করছে, কাটছে, কাটে ফুল প্যান্ট এখন আবার আল্লাহর উপর রাখছে। এখন বেটার বউ বলতেছে, খুব শখ আমার শ্বশুর, কয়দিন আর বাঁচবি, যা 1 টাকা কি করে আসি, কাটিয়ে দিস। মুই আবার 1 টাকা কাটছে, তাহলে কয় টাকার কাটা হলো? বেটার বউ কাটে ফুল প্যান্টের জায়গায় ফুল প্যান্ট রাখে চলে গেছে কাজে। মেয়ে বলতেছে, বাপ মানুষ, কয়দিন পর আমাকে বিবাহ দিয়ে দিবি, যা একটু 1 টাকা কাটিয়ে দিয়ে আসি। মেয়ে যায় দেখে ফুল প্যান্ট আল্লাহর ওপর, উই আবার 1 টাকা কাটছে। এখন বউ কাটলে 1 টাকা, বেটার বউ কাটলে 1 টাকা, বেটিও কাটলে 1 টাকা, কয় টাকার হয়? ফুল প্যান্ট আর ফুল প্যান্ট আছে, কি প্যান্ট হয়ে গেছে? চাচা জুমার নামাজ পড়তে যাবি ফুল প্যান্ট পরে দেখে ফুল প্যান্ট আর ফুল প্যান্ট নাই, হয়ে গেছে হাফ প্যান্ট। আমরা ইসলামকে এরকম খাটো করতে করতে হাফ প্যান্ট বানা ফেলাইছি। বিবাহতে হলুদ মাখা জায়েজ, না মাখালে হয় সমাজের লোক খারাপ বলবি, তাই না? ভালোবাসা খারাপ না, ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসাটা রাসূলের প্রতি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী মুসলমান, যারা আল্লাহর প্রতি শহীদ হবে, মনে আছে তো 6টা মর্যাদা দান করবে। কয়টা মর্যাদা? 6টা মর্যাদা দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর পথে শহীদ হও, আল্লাহর পথে যদি নিজের জীবন বিলিয়ে দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 6টি মর্যাদা দান করবেন। তার ভিতর 1 নাম্বার, যারা আল্লাহর পথে শহীদ হবে, যারা আল্লাহর পথে নিজের জীবন বিলিয়ে দিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার, শরীর থেকে রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যখন আল্লাহর পথে শহীদ হবে, এই বান্দা যখন আল্লাহর পথে শহীদ হবে, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কোন জায়গায় তাকে রাখা হবে সেটা দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কোন জায়গায় তাকে রাখবে এটা কি করা হবে? দেখানো হবে। বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।